তবে শেষ অবধি কি ভ্যাকান্সি বাড়ছে, ভ্যাকান্সি কি আপডেট হচ্ছে, একটা নোটিশকে ঘিরে এরকম প্রশ্ন অনেকের মনে আসছে। আমি আজকে সেটা নিয়ে বলবো। এবং নবম দশম এবং একাদশ দ্বাদশে নতুন করে যারা প্যানেলে ইন হবে তাদের ভেরিফিকেশান বা ইন্টারভিউ কবে নাগাদ ডাকবে বা হতে পারে, সম্ভাব্য সময়সীমা কি আছে, আর নতুন করে কারা কারা ডাক পাচ্ছে, অর্থাৎ কাট অফ মার্কস থেকে কত কম অবধি ডাক পেতে পারো। আমি এ নিয়ে বহুবার বলেছি, তারপরে অনেকে প্রশ্ন আছে, তাই উত্তর দেব। আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের 5 মার্কস কি ইন্টারভিউর আগেই যোগ হচ্ছে না পরেই যোগ হচ্ছে, এবং সে নিয়ে কি ফার্দার কোনো কোর্ট কেস হতে পারে, আমি আজ সেটা নিয়েও বলবো। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। একটা নোটিশকে ঘিরে অনেক প্রশ্ন আসছে যে তাহলে কি শেষ অবধি ভ্যাকান্সি আপডেট হচ্ছে। দেখো, গেজেটে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে ভ্যাকান্সি আপডেট হবে। ভ্যাকান্সি আপডেট মিনস সেখানে কিন্তু সিট সংখ্যা অনেকটাই বাড়বে, সেটা কিন্তু মানে বিজ্ঞপ্তিতে বা সেখানে গেজেটে বলা আছে। কিন্তু আগের সরকারের তো সেখানে বাড়ানোর কোনো ইচ্ছা ছিল না, উল্টে অনেক ক্ষেত্রে সেখানে সিট সংখ্যা কিন্তু আগের থেকে কমে গেছে, আমরা দেখেছি। এবং যেটা বিষয়, এই সরকারও কি শেষ অবধি ভ্যাকান্সি আপডেট করবে? সরকার যে বলছে না যে আমরা গেজেট মেনে নিয়োগ করব, তাহলে কি ভ্যাকান্সি কি আপডেট হবে? আর এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ্যে এসেছে মালদা ডিস্ট্রিক্টে, সেখানে অ্যাকচুয়ালি কি মানে বলা হয়েছে আর আমরা সেটা কি ভুল বুঝছি। তো সেখানে যেটা বলা হয়েছে, মালদা ডিস্ট্রিক্টে একটা ভ্যাকান্সি দেওয়া আছে বিভিন্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড বা স্পন্সর স্কুলে HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউটে বলা হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে এমার্জেন্সি ভিত্তিতে ভ্যাকান্সি আপডেশন করে ডিআই অফিসে পাঠাতে হবে। এখানে প্রশ্ন, এটা কি সব ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেবল? উত্তর হবে না। আচ্ছা, এটা কি ভ্যাকান্সি বাড়ার কোনো ইঙ্গিত? উত্তর হবে না। এটা পার্টিকুলার একটা ওই ডিস্ট্রিক্টের একটা সমস্যা আছে বা ক্রিয়েট হয়েছে মালদা ডিস্ট্রিক্টে, যার ফলে কিন্তু এমার্জেন্সি ভিত্তিতে 3 দিনের মধ্যে এই আপডেশন চাওয়া হয়েছে। তার মানে এটা মিন করে না যে যে সেখানে ভ্যাকান্সি আপডেটেড হচ্ছে বা সেখানে কিন্তু আসন সংখ্যা ইনক্রিজ হচ্ছে, এমনটা কিন্তু প্রকাশ করছে না, অনেকটা ভুল বুঝছে। এটা কখনোই মিন করছে না যে ভ্যাকান্সি আপডেশন হবে বা সেখানে ভ্যাকান্সি ইনক্রিজ হবে। এটা পার্টিকুলারলি ওই ডিস্ট্রিক্টের একটা সমস্যা, তাই এই বিজ্ঞপ্তি। এটা নিয়ে কিন্তু অহেতুক মনে হয় মাথা ঘামিয়ে লাভ নেই। এইবারে যে বিষয়টা, যে 7% ওবিসি হওয়ার ফলে নতুন করে যারা পুনরায় প্যানেলে ইন হচ্ছে, সেটা 9-10ও আছে বা 11-12 আছে, সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন বা ইন্টারভিউ কোন মাস নাগাদ শুরু হবে। প্রথমে বলি যে মোটামুটি যেটা সরকারি বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে কি মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু জোর কদমে সমস্ত যদি প্রক্রিয়াগুলো শুরু হবে। অর্থাৎ এখন অবধি যা খবর, সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে কিন্তু এই যারা নতুন করে প্যানেলে আসছে, কি 9-10 বা কি 11-12, সেখানে তার কিন্তু প্রক্রিয়াগুলো ভেরিফিকেশান ইন্টারভিউ কাজ শুরু হবে। এবং যেটা অনেকে প্রশ্ন যে নবম দশমের ক্ষেত্রে সেখানে ইন্টারভিউটা এখনো শুরু হয়নি, কবে নাগাদ শুরু হবে? মোটামুটি হয়তো সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে সম্ভবত, মানে পসিবলি, সেখানে কিন্তু সমস্ত সাবজেক্টের ইন্টারভিউ ধাপে ধাপে প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং এখন অবধি যা বিষয় কিন্তু 7% ধরে কিন্তু প্রচেষ্টা আগাচ্ছে। এবং গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট যে কোনো কিছু স্টিওয়ারা দিল না বা এ নিয়ে কিছু মাথা ঘামায়নি, এর ফলে কিন্তু সরকার বা কমিশন ছাড়পত্র পেল যে 7% ধরে কিন্তু নিয়োগটা সম্পূর্ণ হবে। জানি না ভাটটা সেখানে কী হয় না হয়। এইবারে যে প্রশ্নটা, আরে সত্যি করে বলো তো, তোমরা যে আমার রেগুলার ভিডিও দেখছো অনেকে, তোমরা কি ভিডিও সবটাই দেখছো?
না মনে হচ্ছে। আর একই প্রশ্ন যখন বারংবার আসে তখন জানি না কোথাও মনে হয় যে সবটা পার্ট মনে হচ্ছে তোমরা দেখছো না, মনে হয় স্কিপ করে আগাচ্ছ। দেখো, আমি এটা নিয়ে বহুবার বলেছি যে কাট অফ মার্কস থেকে কত কম হলে তোমরা ডাক পাচ্ছ। তোমার একটা হিন্টস আমি দিয়েছি, সে কি 9-10 বা কি 11-12। আমি আরও একবার বলছি, অনেকে প্রশ্ন বারে বারে করছো যে আমার এই সাবজেক্টে কাট অফ থেকে 2 মার্কস কম আছে, 3 মার্কস কম আছে, 1 মার্কস কম আছে, বা সে এই সাবজেক্টে কাট অফ কত নামতে পারে। দেখো, প্রথমে বলি যে একাদশ দ্বাদশে কিন্তু যে প্যানেলে বাইরে থেকে অনেকে ডাক পাচ্ছে তার চান্সটা কিন্তু আছে, অনেকটাই কম। ডাক অবশ্যই পাবে, সংখ্যাটাই কম। কেন বলছি? কারণ একাদশ দ্বাদশে সেখানে এমপ্যানেল লিস্ট আছে, সেখানে ওয়েটিং লিস্ট আছে। কাজেই এমপ্যানেল থেকে যারা ছিটকে বেরিয়ে যাচ্ছে সেই ফাঁকটা পূরণ করছে কারা? ওয়েটিং পূরণ করছে। ওয়েটিং পূরণ করার পরেও যখন মানে এখনো ভ্যাকান্সি থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে ফ্রেশ ক্যান্ডিডেটকে ডাকা হবে, অবশ্যই ডাকা হবে। কিন্তু একাদশ দ্বাদশে ফ্রেশ ক্যান্ডিডেট ডাক পাবে অনেকেই, কিন্তু তার সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি কিন্তু হবে না, যেমনটা 9-10 হবে। তো একটা বিষয় বলতে পারি যে মোটামুটি একাদশ দ্বাদশে বিভিন্ন সাবজেক্টে কাট অফ মার্কস থেকে যারা 1 নাম্বার কম আছো, কাট অফ মার্কস থেকে, অনলি ফর বলছি ক্লাস 11-12, আমি 9-10টা পরে আসছি। 11-12-এ যারা কাট অফ মার্কস থেকে 1 নাম্বার কম আছো, মেল ক্যাটাগরি বা মেল ক্যান্ডিডেট, তাদের ডাক পাওয়ার কিন্তু সম্ভাবনা বহু অংশে বেশি। এবং তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও, টাইম হাতে পাওয়া যাবে না। এবং কাট অফ মার্কস থেকে যারা 1 নাম্বার বা 2 নাম্বার কম আছে তারাও কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকো এবং ইন্টারভিউর জন্য বাড়িতে প্রস্তুতি নাও। এবং সেক্ষেত্রে বলতে পারি যে 11-12-এ ফিমেল ক্যান্ডিডেট 1 নাম্বার 2 নাম্বার যাদের কম আছে তারাও ডাক পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই আছে। এবং সেখানে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। ফিমেল ক্যাটাগরি যারা 1 নাম্বার 2 নাম্বার কম আছে তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি, ডাক পেতে পারো, সম্ভাবনা অনেকটা বেশি আছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রস্তুতি এখন থেকে আরম্ভ করে দাও। এবার যদি বলো ক্লাস 9-10-এ বলি, 9-10-এ কিন্তু এখানে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাচ্ছে। এখানে 9-10-এ যে 3900 ক্যান্ডিডেট বাদ পড়ছে সেখান থেকে যতই লাস্ট কাট অফ মার্কসের ডাকুক না কেন, আমি বলছি হিউজ সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাচ্ছে বিভিন্ন সাবজেক্টে ক্লাস 9 এবং 10, যার কিন্তু সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবে। এবং আমি তোমাদের আগেও বলেছি, তোমরা বারবার প্রশ্ন করছো যে 9-10-এর সাবজেক্টে মোটামুটি 2 নাম্বার 3 নাম্বার যারা কম আছো, মেল ক্যাটাগরি 2 মার্কস যারা কম আছো তারা কিন্তু প্রস্তুতি আরম্ভ করে দাও, ডাক পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবং যারা আছো ফিমেল ক্যাটাগরি তাদের 2-3 নাম্বার যাদের কম আছে বিভিন্ন সাবজেক্টে, অনলি ফর ক্লাস 9-10, যাদের 2 থেকে 3 নাম্বার কম আছে তোমরাও কিন্তু এখন থেকে মেন্টালি প্রিপেয়ার থাকো যে ইন্টারভিউতে ডাক পাচ্ছ। কারণ যারাই নতুন করে হচ্ছে ওদের কিন্তু ভাগ্য পরীক্ষা হবে ইন্টারভিউতে এবং লেকচার ডেমনস্ট্রেশনে। সেখানে তোমরা যদি 20-র মধ্যে অ্যাটলিস্ট 17-18 না পাও তোমাদের ওয়েটিং এক্সেসের দিকে নিয়ে যাবে। কাজে তোমরা এখন থেকে যারা কাট অফ মার্কস থেকে অনেকটাই মার্জিনাল লাইনে আছো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, কারণ এখানে কিন্তু ইন্টারভিউতেই এখানে মেন কিন্তু খেলাটা হবে। কাজেই বি কেয়ারফুল, বি কশাস, তোমরা প্রস্তুতি নাও। মানে যে সমস্ত ক্যাটাগরিটা কাট অফ মার্কস থেকে 1, 2, 3 কম আছো হয়তো আগামী তোমার ডাক পাচ্ছ, ভালো দিন আসছে। আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।